সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাকে এক দাদা প্রশ্ন করেছে। আমি দেখছি কোথা থেকে এনে খুবই আর্জেন্ট প্রশ্ন করছে, খুবই তার সমস্যা হচ্ছে বাগানে। তো সেই ক্ষেত্রে তিনি আমাদের কাছে প্রশ্ন করেছে। দাদা, আমি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছি, জামালদাও বাড়ি। এটা কি সমস্যা হতে পারে একটু বলুন তো। প্রচুর পরিমাণে ফলটা আবার এসে হচ্ছে পাকিয়ে যাচ্ছে। আমাদের হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে মাথাভাঙা। তো কুচবিহার থেকে তো দাদা কিন্তু আমাদের প্রশ্ন করেছে কোচবিহার থেকে। তার সমস্যাটা কি? তার সমস্যা এই যে আমার ফোনে যেটা দেখতে পাচ্ছ, এই যে এই সমস্যাটা। তার কি সমস্যা? এইটা সমস্যা কিন্তু তোমাদের আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি। যে কুচবিহার থেকে দাদা যে প্রশ্ন করেছে, তিনি প্রশ্ন করেছে তার পটলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জালি হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো তিনি সাজেশন চাচ্ছে এর ক্ষেত্রে কি কীটনাশক দিলে এই সমস্যাটা সমাধান হবে। তো সেই বিষয় নিয়ে আলোচনা। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তোমাদের, তাহলে তোমাকে দেখতে হবে তোমার গাছে অন্য কোনো সমস্যা আছে কি না। প্রথমত এই সমস্যাটা 2-3টা কারণে দেখা দিতে পারে। তো বেশিরভাগ দেখা দিতে পারে যদি তোমার পরশ মিলন, পটলের ক্ষেত্রে কিন্তু পরশ মিলনের প্রয়োজন। এই পরশ মিলনটা যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার পটল গাছে কি হবে, হলুদ হয়ে পচে বা পড়ে যায়। তো বেশিরভাগই হলুদ হয়ে ফলটা পড়ে যায়। এবং ছত্রাকের কারণে তোমার গাছে ফল হলুদ হয়ে বা পচে পড়ে যায়। তো এই সব কারণে কিন্তু বেশিরভাগ এটা দেখা দিতে পারে পটলের ক্ষেত্রে। তো তুমি আগে তোমার কোন কীটনাশকটা ব্যবহার করলে দেখা যাচ্ছে তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন প্রশ্ন সেখানে যাব আমরা। তোমার যেহেতু আমার কাছে যে ছবিটা দিয়েছো, আমি কিন্তু স্ক্রিনে দিচ্ছি, এই সমস্যাটার ক্ষেত্রে আগে তোমাকে ব্যবহার করতে হবে কি, দেখো, বুস্টার 4। এই বুস্টার 4টা তুমি যদি ব্যবহার করো, তাহলে তোমার গাছে কিন্তু ফুল জালি পড়বে না, ঝরা বন্ধ হয়ে যাবে এবং গাছে পরশ মিলনটা একাই তৈরি হয়ে যাবে, যে ফুল ছোঁয়ানো লাগবে না। সেই ক্ষেত্রে তুমি বুস্টার 4টা অবশ্যই ব্যবহার করো, তাহলে তোমার ফল কিন্তু এভাবে হলুদ আর হবে না, আর হলুদ হয়ে পড়ে যাবে না, ফুলের ধরনটাও বেড়ে যাবে এবং ফুলটাও খুব সুন্দর থাকবে, গাছের চেহারাটাও অনেক সুন্দর হয়ে যাবে। তো প্রথম তুমি যদি বুস্টার 4টা দিয়ে দাও, মনে করো আজকে দিয়েছো, আজ থেকে 3 দিন কি 4 দিন পরে তুমি অ্যামিস্টার টপ ব্যবহার করবে, সিনজেন্টা কোম্পানির। আমি কিন্তু স্ক্রিনে তোমাকে দিয়ে দিয়েছি এই অ্যামিস্টার টপ। সেখন তুমি ব্যবহার করবে 1 লিটার জলে কিন্তু আধা ml বা হাইয়েস্ট 1 ml। যদি তুমি প্রথম ব্যবহার করে থাকো অ্যামিস্টার টপ, তাহলে কিন্তু তুমি আধা ml ব্যবহার করবে। এটা যদি তুমি ব্যবহার করো, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এবার দেখো, কিছু ক্ষেত্রে পটল গাছে কিন্তু এক ধরনের উড়ন্ত বুল্লা বা পিঁপড়ে বসে। এই পিঁপড়ে বসার কারণে কিন্তু পটল কিন্তু হলুদ হয়ে পচে যায়। তো সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে 55 ইসি বা যে কোনো একটা পাউডার। আমি যে পাউডারটা তোমাকে দিয়ে দিচ্ছি, আমাদের ইন্ডিয়াতে তুমি যেখানে খোঁজ করবা সেখানেই পাওয়া যাবে রাইডার পাউডারটা। এটা তুমি ব্যবহার করতে পারো। তো অবশ্যই যারা তোমরা এই ধরনের সমস্যা হচ্ছে, তারা অবশ্যই আগে বুস্টার 4টা তুমি পটল গাছ, আমি কিন্তু যেটা বলছি শুধুমাত্র পটল গাছের ক্ষেত্রে যদি এই সমস্যা হয়ে থাকে, শুধুমাত্র এইগুলাই ব্যবহার করবে। প্রথম যদি হলুদ হয়ে ফল ঝরে যায় বা পচা লেগে যায়, তো সেই ক্ষেত্রে আগে তোমাকে ব্যবহার করতে হবে বুস্টার 4। কি ব্যবহার করতে হবে? বুস্টার 4 পার লিটার জলে 1 থেকে 2 ml করে দিতে পারবে। তুমি প্রথম যদি দিতে চাও, তাহলে বুস্টার 4 1 ml করে দিবে। আর যদি মনে করো না তোমার গাছের সমস্যা একটু বেশি ভাব মনে আছে, তাহলে পার লিটার জলে 2 ml করে দিবা। আর অবশ্যই কীটনাশকের গায়ে কিন্তু লেখা থাকে কত মিলি করে কত কিছু দিতে হয়, তো সেটাও একটু ভালো করে দেখে নিবা তোমরা। তো আমার নিয়ম আমি বলে দিচ্ছি, পার লিটার জলে তুমি
1 থেকে 2 ml ব্যবহার করতে পারো। বুস্টার 4 হাইয়েস্ট 1 মিলি কি 2 মিলি ব্যবহার করতে পারবা পার লিটার জলে, এর বেশি নয়। এবার দেখো বুস্টার 4 দেওয়া হয়ে গেল। এবার 3 থেকে 4 দিন পরে তুমি দিবে অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ দিবে কিন্তু 1 লিটার জলে আধা ml, অতএব 1 লিটার জলে আধা ml করে দিবে। আর ওর সাথে এই রাইডার পাতাটা দিবে। এই রাইডার পাতাটা 1 গ্রাম বা হাফ গ্রাম, 1 গ্রাম করে দিবে। 1 গ্রাম করে এর সাথে দিয়ে দিবে তোমার গাছে। আর কোনো চিন্তার কোনো কারণ নেই, পটল গাছে তোমার এই ধরনের রোগটা একেবারে কমে যাবে। তো সুপ্রিয় দর্শক, তুমি যেহেতু কুচবিহার থেকে বলছো, বারবার করে প্রশ্ন করছো, তো সেই জন্য কিন্তু তোমার আজকের প্রশ্ন উত্তরটা আমি তার দ্রুত দিয়ে দিলাম। আমি কিন্তু সরাসরি ফোনে কিন্তু বলি না, তো বেশিরভাগ আমি ভিডিওর মাধ্যমে বলে থাকি। তো যাই হোক, তুমি অনেক তাড়াতাড়ি করছো, তো তার জন্য কষ্ট দেওয়ার জন্য আমি বিশালভাবে দুঃখিত। তো যদি আরও প্রশ্ন থেকে থাকে আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবে তোমার সমস্যাটা, তাহলে আমি আবার পরবর্তীতে ভিডিও তোমার এটা বানিয়ে দিব। এক চান্সে অনেক কিছু পরামর্শ বলা যায় না, হয়তো তোমারও মনে থাকবে না, ভুলে যাবে। তো যেটা সমস্যা হয়েছে এটাই, আগে এই 3টা কীটনাশক ব্যবহার করো, তোমার কোনো প্রবলেম নাই, তো সব ভালো হয়ে যাবে। তো আজকের আলোচনা পর্যন্ত ছিল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই যারা আমাদের আরও প্রশ্ন করার দরকার হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে লগ দিতে পারো, SMS করতে পারো, তো অবশ্যই সমস্যাটার সমাধান করে দেবো। আর কে কোথা থেকে বলছো অবশ্যই অ্যাড্রেসটা আমাকে বলে দিবে, তাহলে খুব ভালো হবে। তো সুপ্রিয় দর্শক, ভালো থাকো, সুস্থ থাকো।